আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আজ গল্প করব জমে থাকা অনেক প্রশ্ন নিয়ে। এই হচ্ছে অ্যালোভেরা গাছ, আর এই সেই পট যেই পটে আমার এই অ্যালোভেরা গাছটি গত 3 বছর যাবত আছে। গত 1 বছর যাবত আমার এই গাছটি ঘরের বাহিরে আছে, ঘরের ভেতরে আমি রাখতে পারিনি, কারণ হচ্ছে আমার ছোট্ট বেবিটি এই যে মাটি খাওয়া শুরু করে, আর এই যেহেতু অ্যালোভেরা গাছ কাঁটাযুক্ত এটি ধরে ফেলে, তাই আমি গাছটিকে বাইরে রেখে দিয়েছি। এতে করে দেখা যায় অতিরিক্ত তাপ পাওয়ার কারণে কিছুটা হলদেটে হয়ে এসেছে। আসলে অনেক 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 প্রশ্ন এসেছে অ্যালোভেরা গাছের। তা হচ্ছে প্রথম যে প্রশ্ন, অ্যালোভেরা গাছ সবার কাছে হলুদ হয়ে যাচ্ছে, এর কারণ কি? এর একটি কারণ, অ্যালোভেরা গাছ অনেক বেশি রোদ্রে রাখা যায় না। যদি রোদ্রে রাখতে হয় তবে সূর্যের অপোজিট সাইডে রাখতে হয়। যে পাশ থেকে সূর্য ওঠে তার অপোজিটে গাছটিকে রাখতে হবে, যেন সূর্য ওঠার পরপরই সরাসরি যে তাপ তা যেন না পায়। আর হচ্ছে দ্বিতীয়ত, যে অ্যালোভেরা গাছে পানি অনেক কম দিতে হয়। আমার এক লাভলি ভিউয়ার্স বেশ কিছুদিন আগেই আমাকে কমেন্ট করেছে যে আপু, গাছে পানি দিলে হলুদ হয় না, গাছে পানি দিলে গাছ ভালো থাকে। তো আমি আপুকে বলবো যে হ্যাঁ, গাছে পানি দিলে গাছ ভালো থাকে, তবে অ্যালোভেরা গাছের যত্ন কিছুটা অল্প। অ্যালোভেরা গাছে পানি এই জন্য কম লাগে কারণ এটি হচ্ছে ন্যাচারাল টক্সিক যুক্ত গাছ। এই টক্সিনের কারণে দেখা যায় এতে পানি নিজে নিজেই ধারণ করতে পারে, কারণ এই যে অ্যালোভেরা গাছের যে লিডগুলো, বড় বড় ডগাগুলো আছে, এই ডগাগুলোর ভিতরে যে জেলগুলো আছে, এতে করে গাছটি কিন্তু বরাবরই ঠান্ডা থাকে। তাই এতে যদি অতিরিক্ত পানি দেওয়া হয় তবে কিন্তু গাছটি হলুদ হয়ে যায়। তো এই যে টক্সিন, এই টক্সিনগুলোর কারণে আমরা অনেক বেশি পানি এতে ব্যবহার করতে পারবো না। খুবই সীমিত মাত্রায় অ্যালোভেরা গাছে পানি দিতে হয়, আর সূর্যের অপোজিট সাইডে রাখতে হয়। আর দ্বিতীয়ত যে প্রশ্ন, যে আপু আমার অ্যালোভেরা গাছে কোনো বাচ্চা হচ্ছে না, তো আমি কি করব? আসলে যে বিষয়টি, অ্যালোভেরা গাছের যে বাচ্চা হওয়া, তা হচ্ছে পটাশ না দিলে, ক্যালসিয়াম না দিলে কখনোই অ্যালোভেরা গাছ বাচ্চা দেবে না। এই যে দেখুন, আমার আরো নতুন নতুন বেশ কিছু বাচ্চা দিয়েছে, এবং এই যে দেখা যাচ্ছে নিচ থেকে দিচ্ছে, কারণ ক্যালসিয়াম এবং পটাশের কারণে। পটাশ আমরা কোথায় পাবো? আমার চ্যানেলে এর বেশ কয়েকটি ভিডিও আছে, কিভাবে পটাশ পাওয়া যায়, কিভাবে পটাশের সার তৈরি করা যায় ঘরোয়াভাবে, জৈব সার, তার বেশ কয়েকটি ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই যে এগশেল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি বরাবরই দিয়ে যাচ্ছি। গত 2 বছর আমি দিয়েছি, গত 1টি বছর আমি এই অ্যালোভেরা গাছের তেমন কোনো যত্ন করতে পারিনি। এই যে গাছটি আমার কিন্তু অনেক বড় হয়ে গেছে, এই যে, এবং এই যে এখন এই ছোট্ট একটি পটে আমার এই অ্যালোভেরা গাছটি কিন্তু সাপোর্ট করছে না। এই যে আমি দেয়ালের পাশে রেখেছি, আমি অন্য পাশে গাছটি রাখতে পারছি না, কারণ পড়ে যাচ্ছে, অনেক বেশি হেভি হয়ে গেছে। আর আমি দেয়ালের পাশে এই জন্য রেখেছি যেন দেয়ালের দিকে কিছুটা সাপোর্ট থাকে, পড়ে না যায়। এই জন্য বেসিক্যালি দেখা যায় বড় বড় ডগাগুলো আপনারা পেরে শরবত খেতে পারেন। আমি বেসিক্যালি শরবতটি খাই না, খুবই মাইল্ড, আমার বাচ্চা তেমন খায় না, স্লাইমি বলে, কিছুটা আঠালো বলে ও পছন্দ করে না, তাই অ্যালোভেরা দিয়ে শরবত আমি করি না। আমি শুধু আমার রূপচর্চার কাজে ব্যবহার করি, তাও আবার মাসে 2 বার। কিন্তু গত 1 বছর আমি রূপচর্চার কাজে ব্যবহারও করিনি, তাই বড় বড় ডগাগুলোও কাটা হয়নি। আমি বেশ কিছু ডগা, এই যে দেখুন, একটু সাইড থেকে লক্ষ্য করলেই দেখবেন, এই যে, এবং এই যে আমি দেখাচ্ছি, বেশ কিছু ডগা কেটে আমি কিছু আন্টিকে দিয়েছি, প্রায় 9টি ডগার মতন আমি কেটে দিয়েছি। তো আমি যেহেতু শুধু রূপচর্চার কাজেই ব্যবহার করি, তাই আমার অনেক বেশি খরচ হয় না। আর গত 1 বছর তো একেবারেই খরচ হয়নি, তাই আমার গাছটি বেড়ে গেছে। এখন হয়তোবা আমি এই ডগাগুলো আবার পারবো, তুলবো। আপনারা যদি চান এই ডগাগুলো দিয়ে আপনারা শরবত খেতে পারেন খুবই ইজিলি। তাছাড়া শুধু তাই নয়, অ্যালোভেরা গাছের এই ডগা দিয়ে আমরা কিন্তু যে কোনো ধরনের কীটনাশক বানাতে পারি, খুবই 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 উপকারী গাছের জন্য। গাছে ছোট্ট ছোট্ট কালো কালো পিঁপড়া হয় এবং অনেক ধরনের বাঘ আসে, যা এই অ্যালোভেরা গাছের ডগা দিয়ে যদি বানানো হয় কীটনাশক, গাছের জন্য 100% কাজ করে।
আর কিভাবে অ্যালোভেরার ডগা দিয়ে কীটনাশক বানানো যায় ঘরে বসে তার বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গার্ডেনের জন্য 100% উপকারী একটি ভিডিও। আশা করব যারা জানতে চাচ্ছিলেন অ্যালোভেরা গাছ বড় হয় না, অ্যালোভেরা গাছে বাচ্চা দেয় না, তার কি কারণ আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আপনাদের কিছুটা সাহায্য করতে পারলে, আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারলে আমার নিজেরও অনেক ভালো লাগে। আমি গত 1 বছর তেমন আপনাদেরকে আপডেট দিতে পারিনি গাছের, তার জন্য আমার নিজেরও খারাপ লেগেছে। কিন্তু যাই হোক, 1 বছর পর আবার ফিরে এসেছি, চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে। তার আগে বলবো, অবশ্যই যদি চ্যানেলে নতুন এসে থাকেন ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি শেয়ার করবেন। যদি নতুন কোনো প্রশ্ন থাকে, নতুন কিছু জানার ইচ্ছে থাকে, ভিডিওর নিচে কমেন্ট করবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।